নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। বাচ্চাকে খাতায় যখন লেখানো হয় স্লেট পেন্সিল ছেড়ে, তখন বাচ্চা কিন্তু অনেক জেদ করে, লিখতে চায় না। তার জন্য এরকম বইও পাওয়া যায়, বইয়ের মধ্যেও বর্ণগুলি লেখা থাকে, তাতে ডট সাইন এরকম বিন্দু বিন্দু করা থাকে, তাতে লিখতে বলা হয়। তো বইয়ে একবার লেখানোর পর মুছে দিয়ে আর লেখানো যায় না, কিন্তু খাতায় যদি আমরা বাড়িতে এরকম বাচ্চাকে করে দিই, তাহলে বাচ্চা কিন্তু অতি সহজেই এগুলো লিখতে পারে। প্রথমে পেন দিয়ে ওরকম করে দিতে হবে বিন্দু বিন্দু, তারপর ওদেরকে এই বিন্দুগুলি জুড়তে বলতে হবে, তাহলে খাতায় বাচ্চারা অতি সহজেই বাংলা বর্ণগুলি শিখে যাবে। আমি ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণ অনেকগুলি ভিডিওতে আপলোড করেছি, চাইলে আপনারা দেখতে পারেন। সরি, এখানে আমার বিন্দুগুলি দিতে ভুল হয়ে গেছিল। তো আজকের বর্ণ হলো মূর্ধন্য ষ। বাচ্চারা যেভাবে লিখতে পারবে আমি সেরকমভাবে দেখানোর চেষ্টা করেছি। এরপর কি হবে, বাচ্চাকে বলে দিতে হবে এই লাইনে লিখতে হবে, এই লাইনে গ্যাপ থাকবে, এই লাইনে আবার পরে লিখতে হবে। আমার যদিও খাতাটা একদম শেষের মুখে, তাই জন্য আমি এই শেষ পাতাটাতে লিখছি বলে এটা হয়েছে। আর মূর্ধন্যেশ্বর ক্ষেত্রে কিন্তু পূর্ণ মাত্রা থাকে, এটাও বলে দিতে হবে। এরপর কি হবে, আমরা মূর্ধন্যেশ্বরটা এখানে লিখব পূর্ণ মাত্রা দিয়ে। মূর্ধন্যেশ্বর, মূর্ধন্যেশ্বরে ষাঁড় ছুটেছে পুকুর পাড়ে। মূর্ধন্যেশ্বর যেভাবে বইয়ে দেওয়া থাকে সেভাবে লেখানোর চেষ্টা করবেন, কারণ আমরা প্রথম থেকে বাচ্চাকে যদি সঠিকভাবে লেখানোর চেষ্টা করি তবেই তো সে সঠিকভাবে শিখবে। মাত্রাগুলি বলে দিতে হবে, সমস্ত কিছু তাদেরকে বুঝিয়ে দিতে হবে। মূর্ধন্যেশ্বর, মূর্ধন্যেশ্বরে ষাঁড় ছুটেছে পুকুর পাড়ে। তো যেটা বলছিলাম, বাচ্চাকে সঠিকভাবে লেখালে সে সঠিকভাবে ছোটোবেলার থেকে শিখবে, হাতের লেখাও তো আর ভালো হবে। তো এটাই হলো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।